আকাশবাণী কলকাতা। জেলা চিঠি। পশ্চিম মেদিনীপুর থেকে লিখেছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা। পশ্চিম মেদিনীপুরের জেলা শাসকের দপ্তরে থাকা মহাভেজখানার প্রথম পর্বের সংস্কারের কাজ শেষ হওয়ার পর নবরূপে এই মহাভেজখানার দ্বারোদ্ঘাটন করেছেন জেলা শাসক খুরশিদ আলী কাদেরী। দীর্ঘদিন সংস্কারের অভাবে রুগ্নদশা হয়েছিল এটির। প্রায় ৩০০ বছর আগেকার দুর্লভ নথিপত্র এখনও সযত্নে রক্ষিত আছে এখানে। প্রায় ৩০০ বছর আগেকার দুর্লভ নথিপত্র এখনও সযত্নে রক্ষিত আছে এখানে। মেদিনীপুর কালেক্টরেটের এই মহাভেজখানা মেদিনীপুরের ঐতিহাসিক উপকরণের রত্নভাণ্ডার। 1819 সালের রেজিস্টার অফ সেলস, 1839 সালের হাতে লেখা রেজিস্টার, 1864 হাতে লেখা সরকারি চিঠি, 1859 সালের বেঙ্গল অ্যাক্ট রেজিস্টার, 1894 সালের বর্গী পরগনা হিসেবে পরিচিত অঞ্চলের এস্টেট রেজিস্টার সহ দেশ স্বাধীন হওয়ার পর 1951 সালে প্রকাশিত ভারতের প্রথম জাতীয় নাগরিক তালিকা সযত্নে এখানে রাখা আছে। উল্লেখ করা যায়, পশ্চিম মেদিনীপুর জেলাশাসকের দপ্তরের পুরনো ভবন এবং জেলাশাসকের বাংলো হেস্টিংস হাউসকে কয়েক বছর আগেই রাজ্য হেরিটেজ কমিশন হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। শালবনী ফডার ফার্ম এবং ফ্রোজেন সিমেন্ট বুল স্টেশনটি নতুন রূপে সেজে উঠেছে। এই চত্বরে প্রায় 50 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক স্বয়ংচালিত পোল্ট্রি হ্যাচারি নির্মিত হচ্ছে। প্রায় 3 লক্ষ মুরগি ধারণের ক্ষমতা সম্পন্ন এই প্রকল্পে প্রত্যেক দিন 2,75,000-এর বেশি ডিম উৎপাদিত হবে। এর ফলে ডিমের চাহিদা মিটবে। ইতিমধ্যেই বাচ্চা মুরগিগুলিকে লালন পালন করে বড় করে তোলার কাজ চলছে। কর্তৃপক্ষের আশা 3 মাস পরেই দৈনিক ডিমের উৎপাদন শুরু হয়ে যাবে। প্রতি বছর বর্ষায় বন্যার কবলে পড়ে ভেসে যায় ঘাটাল মহকুমার বিভিন্ন গ্রাম। চলতি মৌসুমেও বেড়েছিল ঝুমি নদীর জল। ডুবেছে নদীর পাড়, বহু গুরুত্বপূর্ণ গ্রামীণ রাস্তা। নদীর পাড় সংলগ্ন গ্রামগুলিতেও জল ঢোকে। ঘাটালের বহু পরিচিত মনসুকার চাতাল দিয়ে 20 থেকে 25টি গ্রামের মানুষ দৈনিক যাতায়াত করেন। শহরের সঙ্গে যোগাযোগের এটি একটি গুরুত্বপূর্ণ রাস্তা। জলমগ্ন হয়ে পড়ে দীর্ঘ গ্রাম মনসুকা সহ পার্শ্ববর্তী আরও 2-1টি গ্রাম। কচুরিপানার চাপে ঝুমি নদীর ওপরে থাকা বাঁশের সাঁকো ভেঙে যায়। বৃষ্টি কমার পর ধীরে ধীরে স্বাভাবিক হয় পরিস্থিতি। সেফ ড্রাইভ সেফ লাইফ কর্মসূচির অধীনে জেলা পুলিশের উদ্যোগে শুরু হয়েছে ড্রাইভিং লাইসেন্স মেলা। জেলা পুলিশ লাইন্সের মাঠে আয়োজিত এই মেলায় শিবির করে আবেদনকারীদের খুব সহজে নির্ধারিত মূল্যে লাইসেন্স দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। গত 8 তারিখ এই মেলা শুরু হয়, চলবে আগামীকাল পর্যন্ত। গাড়ির লাইসেন্স করানোর জন্য মেলায় আবেদনকারীদের ব্যাপক ভিড় লক্ষ্য করা গেছে। 7 দিনে 15,000-এর লাইসেন্স দেওয়ার লক্ষ্যমাত্রা থাকলেও প্রথম কয়েকদিনেই তা পূর্ণ হয়ে যায়। গত 11ই আগস্ট স্বাধীনতা আন্দোলনের শহীদ বীর বিপ্লবী ক্ষুদিরাম বসুর 117তম আত্মবলিদান দিবস জেলা জুড়ে যথাযোগ্য মর্যাদায় পালিত হয়। ক্ষুদিরাম বসুর জন্মভিটে মেদিনীপুর শহরের হবিবপুর এলাকায় বিভিন্ন সংগঠনের তরফে সশ্রদ্ধ চিত্তে তাঁকে স্মরণ করা হয়। কেশপুর ব্লকের মহাবনী গ্রামে বিপ্লবীর পৈতৃক ভিটে এই উপলক্ষে রাজ্য সরকারের তরফে আয়োজন করা হয় বিশেষ অনুষ্ঠানের। মেদিনীপুর শহরের প্রাচীনতম ক্রীড়া সংগঠন স্পোর্টসম্যান রিক্রিয়েশন ক্লাব এই দিনটিকে স্মরণে রেখে একটি রক্তদান শিবিরের আয়োজন করে। প্রায় 50 জন শিবিরে রক্তদান করেন। পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়ার মতো জেলাগুলির রেড ল্যাটেরাইট অঞ্চলে শাল জঙ্গলের অর্থকরী সম্পদ কুরকুরে ছাতু। বর্ষাকালে শাল জঙ্গলে প্রাকৃতিকভাবে সৃষ্ট কুরকুরে ছাতু মূলত এক ধরনের ছত্রাক। এর বৈজ্ঞানিক নাম অ্যাস্ট্রিয়াস হাইগ্রোমেটিকাস। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত রাজা নরেন্দ্র লাল খান মহিলা মহাবিদ্যালয়ের অধ্যাপক প্রভাত কুমার সিট এই ছাতু নিয়ে এক বিশেষ গবেষণা করেছেন। তাঁর দাবি, পুষ্টিগুণে সমৃদ্ধ এই ছাতুতে ফ্যাট কম এবং ফাইবার রয়েছে। তবে স্থানীয় জলবায়ু পরিবর্তন, অনিয়মিত বৃষ্টিপাত, শুষ্কতা ও আর্দ্রতা এবং জঙ্গলমহলে শালবনের ঘনত্ব ও পরিমাণ কমে যাওয়ায় ছাতুর ফলন উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে। এর ফলে শাল জঙ্গলের ওপর নির্ভরশীল মানুষের রোজগারেও টান পড়ছে। জেলার চিঠি শেষ হল। পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন আমাদের সংবাদদাতা সব্যসাচী লাহা।